গেছিলাম আমার মাসির বাড়ি। তো এই যে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, মাসির বাড়ি গেলে আমার সকাল সকালই ঘুম ভেঙে যায়। আর এই যে চা করতে এসেছি রান্নাঘরে ওস্তাদি করিয়া, চা করছি। এই যে চা কতটা দিব তাও জানি না, মাসিকে জিজ্ঞেস করছি যে চা কতটা দিব। জিজ্ঞেস করাই চাটা করলাম, তো চায়ের কালারটা দেখতে হেভি লাগছে। তো এই যে এবার আমি চা খেছি, নিজেই চা করে নিজেই চা খেছি। তো এই যে দেখো, এই যে মুখটা কীরকম করছি দেখছো তোমাদের সামনে। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, বড় করব, বেশি বড় করব না, আবার ছোটও করব না, ভিডিওটা মজাদার করব। ঠিক আছে, দেখতে থাকো। চাটা খেয়ে চলে এসেছিলাম পুরি কিনতে। হ্যাঁ, এটা হচ্ছে লালগোলা পেট্রোল পাম্পের সামনে দোকান। হ্যাঁ, পুরি হেভি করে, যেমন টেস্টি হয় পুরিটা, ডাল পুরিটা, আর ঘুগনিটাও ভালো করে। ঘুগনিটাও বহুত টেস্টি লাগে খেতে। তো এই যে পুরি ভাজতে দাদাটা, আর দাদাটাকে বললাম যে 5খানা আমাকে পুরি দিও গরম গরম। তো ওই যে ভেজা ভেজা তুলছে, দিয়ে আমাকে পুরিটা দিবে, দিয়ে আমি বাড়ি চলে যাবো। এই যে বাড়ি এসে আমি খাবারটা তাড়াতাড়ি গরম গরম বেড়াও নিয়েছি, এই যে ডাল পুরি আর ওই যে ঘুগনি। আর ওখানে দিয়েছে মাসি কালো কালারের একটা মিষ্টি। ওই মিষ্টিটার নাম জানি না, তবে কালো কালারেরটা ছিল, কালো কালারেরই বললাম। ঠিক আছে, হে যে এগুলো আবার খাবো আমি। হ্যাঁ, তো এই যে লুচিতে একবার টাপ করলাম, ঘুগনিতে একবার টাপ করলাম, দিয়ে এই যে মুখে পুরবো। এই যে দেখো খেতে কত সুন্দর লাগছে, টেস্টি লাগছে খেতে, হেভি লাগছে খেতে। তো এই যে খেয়ালি, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। খাতি কিন্তু হেভি টেস্টি, লুচিটাও হেভি টেস্টি, মানে ডাল পুরিটা আর ঘুগনিটা তো আরও টেস্টি, খেতে হেভি টেস্টি। যেহেতু আমি ছোটোবেলায় খুব চকলেট ফকলেট খেতাম, দাঁতে আমার অনেক প্রবলেম হয়ে গেছে ওই লেগে। সেই লেগে আমি এখন জানো তো প্রতিদিন কি করি, খাওয়ার পরে আমার নিয়ম করে দিয়েছে ডাক্তার যে খাওয়ার পরে প্রতিদিন তুমি ব্রাশ করবা। ওই লেগে খেয়ার পরে আমি ব্রাশ করি। ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সব পরে ব্রাশ করবো আমি। মানে খাওয়ার পরে নাকি ব্রাশ করলে নাকি মহিলাগুলো তাড়াতাড়ি উঠে যায়। তো এই যে খেয়ে নিলাম, দিয়ে ব্রাশ করতেইছি এখন। আর এই যে দেখো তোমাদের সাথে কত ফাইজলামো মারি আমি। আমি সবসময় আমার জীবনে যাই হোক না কেন, আমি সবসময় ফাইজলামো মারি। ঠিক আছে, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, কিন্তু মানুষ আমাকে এমন এমন করে মানে গাঁড়ে বাঁশ ভরে দেয় না, তো মানে বুঝাতে পারবো না কাউকে। তো এই যে আমি স্নান টান করে উঠে না কীর্তনের এখানে চলে এসেছিলাম। মানে আমাদের এই মাসির বাড়ির এলাকায় কীর্তন হয়েছে এক জায়গায়। তাই এই যে হরে কৃষ্ণ রাধা মাধবী কি জয়। হ্যাঁ, তো এই যে দেখো এখানে কীর্তন হয়েছে, আর আমি এখানে চলে এসেছি। আর কত লোক দেখছো, লোক কত, মানুষ কত দেখছো চারিদিকে। আর এই যে চ্যাংড়া চ্যাংড়া পোলাগুলা সব কীর্তন করছে, দেখতে কিন্তু হেভি লাগছে আমার। ঠিক আছে, ওই যে কীর্তন করছে না, তার উপরে আমি ক্রাশ খেয়ে গেছি ধরতে গেলে। তো এত সুন্দর কীর্তন করছে, ওই যে কীর্তন করছে সেও মনে হয় আমার উপর ক্রাশ খেয়ে গেছে, বারবার আমার দিকে তাকাচ্ছে ভিডিও করছি বলে। হ্যাঁ, আর এই যে বারবার লজ্জাও পেছে তাকাছেও। হ্যাঁ, এখানে হচ্ছে না মানে রাধা কৃষ্ণ, মানে রাধা কৃষ্ণকে তোমার হচ্ছে যে মানে আরতি হচ্ছে এখানে। হ্যাঁ, মানে আরতি করছে ঠাকুরমশাই, কত সুন্দর লাগছে দেখো। কৃষ্ণ ঠাকুরের আর রাধার মুখটা কত মিষ্টি লাগছে এখানে। তো দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে। আমি আমার আম্মা আর তারপর একটা ঠাম্মা কীর্তনতলা থেকে বেরিয়ে গেছি এখন। হ্যাঁ, আর দেখছি যে ফ্রিতে কোথায় খাওয়া যে শুনলাম, তো ওখানে খাবো। এখানে আমি একটা কথা বলি, এখানে যদি আমরা খেয়ে নিতাম তাহলে এত ঝামেলা মনে হয় হতো না। তো এখানে আমরা না খেয়ে আমরা অন্য বাড়িতে খেতে গেছিলাম, এই লেগে ঝামেলা হলো। তো যাই হোক, আর এখানে দেখো আলু ভাজা, তারপরে ডাল, তারপরে পাঁচ তরকারি সব ফ্রিতে ফ্রিতে খাওয়াচ্ছে। যে ফ্রির খাবারগুলো মানুষকে খাওয়ায় না, ভালোই লাগে দেখতে। তো এখানে খেললেই মনে হয় আমরা ভালো করতাম। তো এই যে ঠাম্মাকে বসিয়ে দিলাম খেতে। আমি অন ক্যামেরায় এসে বলার চেষ্টা করি, কিন্তু বলতে পারি না কিছুই। আর আমাকে বাবা মা মানুষ করুক আর না করুক, ঠিক আছে, তো যতই হোক তারা আমার বাবা মা। যদি আমার বাবা মাকে কেউ রাস্তাঘাটে অপমান করে বা কোথাও যদি অপমান করে, বা আমার বাবা মা যদি কোথাও অপমান হয়, সেই জায়গাটা আমার সফট কর্নার, আমি সেটাকে সহ্য করতে পারি না, আমি কেঁদে ফেলি, আমার চোখের জল বেরিয়ে যায়। যে আমার বাবা মাকে কেন বলছে, যতই হোক তারা আমাকে জন্ম দিয়েছে, তারা আমার পিতা মাতা। তো তাদেরকে নিয়ে যদি কেউ কিছু বলে না, আমি সত্যিই সহ্য করতে পারি না, আমার কষ্ট লাগে। তো আমি সেখান থেকে অনেকটা দূরে চলে যাই। ভিডিওটা তার পরের দিন করা, কারণ সেদিনকে আমার মন মেজাজ খুব একটা ভালো ছিল না, খুব একটা কি ভালোই ছিল না। আমি সেদিনকে সারা রাত কেঁদেছি ধরতে গেলে।
তো এই যে দেখো আমাদের এখানে পুজো আছে, সেই জন্য আমি একটু রেডি হলাম, আর রেডি হয়ে এখন বেরিয়ে গেছি যে না দেখে আসি, ঠাকুরটাকে দর্শন করে আসি। তো আমাদের এখানে প্রতি বছরই হয় ধরো পুজোটা, সেই জন্য যাচ্ছি এখন। আর মানে যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না, তাও যাচ্ছি যে না দেখে আসি, ঠাকুর দর্শন করে আসি। আর এই যে দেখো আমাদের এখানে একটা মোটা মানে গাছ আছে, সেই গাছটাকে পুজো করা হয়, সেটাকেই আমরা ঠাকুর বলে মানি। আসলে বিশ্বাস থাকলে না জীবনে সব কিছু হয়। উপর নির্ভর হয়ে একটা পাথরকেও পুজো করা যায়, একটা পাথরকেও ভোলেনাথ ভাবা যায়। তো এই যে দেখো সব কিছু মা মানে সবাই দেখো এখানে পুজো টুজো দিতে আসছে মায়ের থানে। আর এটা না নতুন দুর্গা মন্দির তৈরি হয়েছে আমাদের গ্রামে। আর এইদিকে আছে একটা রাধাকৃষ্ণের মন্দির, তো ওটা আমি পরে দেখাবো। আর এই দেখো বাচ্চাটা দেখো কীরকম করে আইসক্রিম খাচ্ছে, হ্যাঁ, আর চেটে চেটে। আমরাও খেতাম ছোটোবেলা যখন দাদাভাই যখন ছিল ছোটোবেলা, এরকমই ছিলাম যখন বয়স, তখন আমরাও এরকমভাবে আইসক্রিম খেতাম, খুব ভালো লাগতো। তো সেই সব দিনগুলো শৈশব এখন আর কখনোই ফিরে পাবো না। এই যে দুটো পুচকুনি বসে আছে সব বাচ্চাগুলো, আর এই যে আইসক্রিম খাচ্ছে, দেখো আমার খুব ভালো লাগছিলো, সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। আর এখানে দেখো বাতাসা বিক্রি হচ্ছে, মানে বাতাসা তোমার হরিলুট দেয় সবাই, তো ওই জন্যে আর কি হরিলুটের জন্য বাতাসা বিক্রি হচ্ছে। আর এই যে সবাই বাতাসা টাতাসা কিনছে। আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, পরের একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। তো সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা টুক করে বাজিয়ে দিবা, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমার কাছে পৌঁছায়। আর এই যে দেখো আমি এখানে প্রণাম করছিলাম, কালী মন্দির গেছিলাম তাই। তো এই যে আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করলাম। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।